একটা নাম বলেন তো সাজাপ্রাপ্ত, একটা নাম বলেন। আওয়ামী লীগের বড় বড় নেতারাই তো সবাই 650 নাকি ছিল আপনার হেফাজতে। কার হেফাজতে ছিল? কোথায় উধাও হয়ে গেল? এই প্রশ্নগুলো সরকারের উত্তর দিতে হবে না ভাই? আপনার কাছে 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকা যদি আসতে পারতো, যদি আপনি গত 15 বছর আওয়ামী লীগকে সার্ভ না করতেন। ঢাকা শহরেও কোনো জায়গায় পুরোপুরিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই, এবং একই সাথে এই যে অন্য যতগুলো নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই যে যেমন ওখানে তিতুমির কলেজে তারা গত বেশ কয়েকদিন ধরে কিন্তু পুরো এলাকাটাকে, মানে মহাখালী থেকে গুলশান এক পুরো এলাকাটাকে জিম্মি মতো ধরে রেখেছিল। এবং তাদের সাথে এগেন সরকারের কিছু দায়িত্ব ছিল, মানে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে আলোচনায় বসে একটা মীমাংসা বা তাদেরকে ঠান্ডা করতে হলে তাদেরকে তো তাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দেখেন শুধু জানানো না, মানে যদি কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন পয়েন্টটা হলো দেখেন সরকারের অনেক জায়গায় শক্ত হাতে আপনার পদক্ষেপ নিতে হয়, মানে শক্ত পদক্ষেপ নিতে হয়। এবং এই জিনিসটা কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে, যেমন আমি আমার দল এনডিএম এর পক্ষ থেকে আমরা অনেকবার বলেছি যে দেখেন হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যান জীবন সবকিছু রিস্কে নিয়ে রাজপথে ছিলাম। কেন ছিলাম? আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এবং আমরা সবাই মিলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকার পরিচালনার জায়গায় বসালাম। সো তাদের ভুল ত্রুটি হলে সেখানে আমরাও কিছু দূর দায়ী, কারণ তাদেরকে বসিয়েছি আমরা। সো আমরা এই আন্দাজ, মানে এই আঙ্গিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছি এবং জানাচ্ছি যে আপনারা শক্ত সাহসী পদক্ষেপ নেন। আপনারা শক্ত সাহসী পদক্ষেপ নেবার জন্য কোনো ধরনের সাপোর্ট লাগে, 10 লাখ লোকের দিন রাত রাজপথে আবার নামতে হয়, আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আবার নামবো। সেটা আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাদের কথা না শুনে, তাহলে সেখানে যদি নামতে হয়, আপনারা যদি ডাক দেন, আপনারা বলেন আপনাদের দরকার, আপনাদের নিরাপত্তা দরকার, যেটা দরকার সেটার জন্য আমরা যেমন জান বাজি রেখে আমরা মানে ওই যে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম, আবার নতুন করে জান বাজি রেখে আপনাদের জন্য রাজপথে থাকবো। কিন্তু তাহলে আপনাদের তো শক্ত পদক্ষেপ নিতে হবে। আপনারা যদি শক্ত পদক্ষেপ না নেন, আপনারা যদি সফট কাজ করেন, এই যে যত কিছু হচ্ছে, এই যে যেমন মনে করেন জুলাইয়ের আহতদের পুনর্বাসন, সুচিকিৎসা, এটাতে কিন্তু শক্ত হাতেরও দরকার ছিল না, জাস্ট এফিশিয়েন্ট মুভমেন্টের দরকার ছিল, হয়নি। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত তারা একটা সঠিক জায়গায় আসতে পারেনি, দেশে আইন শৃঙ্খলা মানে অলমোস্ট বিরাজী করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সফল। দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ওনাকে আমি ছোট করতে চাই না, ওনার নিন্দাও করছি না, কিন্তু সমালোচনা করছি যে উনি কথাটা ভুল বলেছেন। একেবারেই উনি সফল না। এখন সফলতা কি? উনি যদি বলেন যে 5ই আগস্টে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছু ছিল না, আজকে মিনিমাম আছে, তাহলে সফল। মনে করেন আপনি একটা পদোন্নতি চান, এটার জন্য আপনি 5 কোটি থেকে 10 কোটি টাকা দিচ্ছেন। আপনার কাছে 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকা যদি আসতে পারতো, যদি আপনি গত 15 বছর আওয়ামী লীগকে সার্ভ না করতেন। যারা আওয়ামী লীগের হয়ে কাজ করে নাই তাদেরকে যে 5 কোটি টাকা আছে দেওয়ার মতো নাই ভাই, তাহলে আপনি পদোন্নতি টাকা নিয়ে যদি দেন, কাকে দিচ্ছেন? এই যে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি বলেন, এরা যে লোকাল এদের এলাকায় যাচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য, এবং 80-90টা তোরণ হচ্ছে এদের জন্য, এই তোরণ বানানোর টাকা কার আছে? কার আছে টাকা? নর্মাল জনগণের এই টাকাটা আছে না ভাই। টাকা তারই আছে যে গত 15 বছর আওয়ামী লীগের সার্ভিস করেছে, এবং এখন আপনাকে তোরণ দিয়ে সে পুনর্বাসন চাচ্ছে, এবং আপনি হয়তো পুনর্বাসন তাকে দিচ্ছেন বলে আপনি খুশি খুশি তোরণগুলো নিচ্ছেন। সো এই যে এই জায়গাগুলোতে, সো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথাটা আমি বলছি যে এই যে যারা আওয়ামী লীগের কাজ করছিল, তারা অনেকেই তাদের ন্যায্য বিচারের আয়তায় তারা পড়েনি, তারা এখনো পুনর্বাসিত হচ্ছে বা বড় জায়গায় যাচ্ছে। কিছু সাজা, মানে একটা আছে না ভাই যে আমি 10 জনকে সাজা দিব, বাকি 1000 জন একা একা সোজা হয়ে যাবে। একটা নাম বলেন তো সাজাপ্রাপ্ত, একটা নাম বলেন। আওয়ামী লীগের বড় বড় নেতারাই তো সবাই 650 নাকি ছিল আপনার হেফাজতে। কার হেফাজতে ছিল? কোথায় উধাও হয়ে গেল? এই প্রশ্নগুলো সরকারের উত্তর দিতে হবে না ভাই? আজকে যদি নাও দেয়, এখন হতেই পারে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের ভিতরে একটা সময় যে একটা ভয়ভীতি চলে আসবে, যে আগামী কোন একটা সরকার এসে যদি ওনাদের কাছে উত্তর চায় যে এরা কোথায় গেল, কার হেফাজতে ছিল, কিভাবে গেল। পুলিশ প্রশাসনের যারা এগেন 1 জন 2 জন 3 জন ধরেছে, ভাই হাজার হাজার লোক তো 1 জন 2 জন 3 জনের গুলিতে মরে।